মানব জীবনের যত আয়োজন, যত প্রশ্ন আছে তোমার মনে, কোরআন মেটাবে সব প্রয়োজন, বলেছেন প্রভু তার মহাজ্ঞানে। মানব জীবনের যত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা মা বা'দ। প্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদেরকে দেখছেন, প্রত্যেককে এই আলোকিত আয়োজন থেকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর আজকের এই পর্বে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এই কিতাবে আমি কোনো কিছুই অনুল্লেখ রাখিনি, অর্থাৎ মানব জাতির জন্য যত উপকারী জ্ঞান আছে, যত উপকারী তথ্য আছে, উপদেশ আছে, যত গাইডলাইনের প্রয়োজন, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিতাবে উল্লেখ করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই যে চমৎকার এই আলোকিত এই মঞ্চ, এই যে জিনিয়াসের হট সিট, এখানে বসে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ এবং মাদ্রাসার সে সকল প্রতিভাবান যুবকরা যারা কোরআনের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, তারা কোরআনের স্বপ্ন দেখেন, কোরআনকে লালন করেন তাদের বুকের ভেতরে এবং তাদের মাথায়, মগজে, চিন্তায়, চেতনায়, আচরণে, আখলাকে এবং তাদের প্রত্যেকটি কথাবার্তায় তাদের অস্তিত্ব জুড়ে আছে এই কোরআন। তাদেরকে নিয়ে আয়োজন, এই মহা আয়োজন। এই আয়োজনে আমরা আমাদের প্রথম রাউন্ডের প্রতিযোগীদের কাছ থেকে 5টি সেগমেন্টে কোরআনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানি, যেগুলো আমাদের জীবনের সাথে রেলেভেন্ট, আমাদেরকে আলোকিত করে এবং আমাদের বিভিন্ন সমস্যার সংকটের সমাধান করে। সে আয়োজনে আজকের এই পর্বের প্রথম প্রতিযোগী, যাকে আপনাদের সামনে এই জিনিয়াস হট সিটে আমন্ত্রণ জানাচ্ছি, তিনি চাঁদপুরের প্রতিযোগী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যারাবিক ডিপার্টমেন্টের ছাত্র জিনিয়াস আদিয়াতুল্লাহ। ফিরে পাবে তুমি হারানো আশ্বাস, জ্ঞানে জ্ঞানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আদিয়াতুল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ইয়া শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মুবারক, বারাকাল্লাহ ফিক। এই যে হট সিট আপনার জন্য অপেক্ষা করছে, প্লিজ বসুন। বিসমিল্লাহ। জি, বিসমিল্লাহ। কোরআনের সাথে আপনার পথ চলা নিয়ে কিছু জানতে চাই। কোরআন আপনার ভেতরে কেমন পরিবর্তন এনেছে? কোরআনের কোন একটা জায়গা আছে যেখান থেকে আপনি নিজে ইচ্ছা করে শিখেছেন এবং সেভাবে আপনি চলছেন? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের সাথে আমার পথ চলা বহুদিনের পুরনো। আমার কোরআনুল কারীমের পথ চলা শুরু হয়েছে একেবারেই ছোট সময় থেকে। আচ্ছা। বিশেষত আমি পারিবারিকভাবে আমি একজন উস্তাদের কাছে পড়তাম। আচ্ছা। কারি লুৎফুর রহমান হুজুর রাহিমাহুল্লাহ, উনি গত কয়েক বছর আগে ইন্তেকাল করেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন, ইন্না আমিন। লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার অনুপ্রেরণাতে আমার হিফজুল কোরআনের দিকে ঝুঁকেছিলাম এবং আমার হিফজুল কোরআনের সংবাদ শেষ হবার সংবাদ শুনেও তিনি মূলত শোনার সুযোগ পাননি। আচ্ছা। যে এটা একটা দুঃখ রয়েই যায়। তার মানে কি তিনি তার আগে মারা গেছেন? হ্যাঁ, জি উস্তাদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। হ্যাঁ, আমরা আপনার গল্প শুনলাম, আমরা একটু আজকের প্রশ্নে কোরআনের ব্যাপারে অনেক কিছু জানতে চাই। আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহ। প্রস্তুত তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, আমি প্রস্তুত। আমরা ইনশাআল্লাহ আপনাকে তো 5টি সেগমেন্টে প্রশ্ন করব। তাহলে আমরা প্রথম সেগমেন্ট শুরু করি ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্ট, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি 2 মিনিটের মতো সময় পাবেন। তাহলে শুরু করি ইনশাআল্লাহ। প্রশ্ন, হাদিস মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাহ সালাতে সাধারণত কোন সূরাগুলো পড়তেন? অপশনস: সূরাতুল ফালাক, সূরাতুন নাস,
সূরাতুল কাফিরুন, সূরাতুল ইখলাস, সূরাতুল আ'লা, সূরাতুল গাশিয়াহ, সূরাতুদ দুহা, সূরাতুল ইনশিরাহ। ফজরের 2 রাকাত সুন্নায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত কোন দুটি সূরা পড়তেন? আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, সূরাতুল আ'লা ও সূরাতুল গাশিয়া। সূরাতুল আ'লা, সূরাতুল গাশিয়া, ফজরের 2 রাকাত সালাত। ফজরের 2 রাকাত সালাতের ব্যাপারে হাদিসে কি এসেছে, এর গুরুত্ব সম্পর্কে? ফজরের 2 রাকাত সালাত দুনিয়ার যে কোনো কিছুর চাইতে উত্তম। সুবহানাল্লাহ, মানে দুনিয়ার যত সম্পদ আছে সকল সম্পদের চেয়ে 2 রাকাত সালাত অনেক অনেক বেশি উত্তম, তাই না? জি। আদিয়াতুল্লাহ, আমরা গ লক করে দিয়েছি আপনার কথা অনুসারে, কিন্তু সিস্টেম বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাতে সূরাতুল গাশিয়া এবং সূরাতুল আ'লা পড়তেন, ফজরের সালাতে তিনি পড়তেন সূরাতুল কাফিরুন এবং সূরাতুল ইখলাস। উত্তরটি আমরা নিতে পারছি না, সরি। আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহ ফিক, সকল অবস্থায় আল্লাহর জন্য প্রশংসা। আমরা সেগমেন্ট 2 তে যাচ্ছি। তাহলে আমরা প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন, কারো সাথে কথা বলার সময় মুখ বাঁকানো বা অবজ্ঞার সাথে তাকানো, এটি আমাদের সমাজের আজকের কালচার এবং অ্যাটিটিউড, কিন্তু কোরআনে এটিকে কাদের চরিত্র বলে উল্লেখ করা হয়েছে? অপশনস: ক, যারা রাগ লুকিয়ে রাখে। খ, যারা দাম্ভিক ও অহংকারী। গ, যারা অযথা সন্দেহ করে। গ, যারা তুচ্ছ তর্কে জিতে যেতে চায়। আলহামদুলিল্লাহ, আমি এ প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ, যারা দাম্ভিক ও অহংকারী। যারা দাম্ভিক ও অহংকারী আপনি বলছেন, আমরা লক করে দিচ্ছি, লক। এবং উত্তরটি সঠিক ছিল। আলহামদুলিল্লাহ। 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 দাম্ভিক এবং অহংকারীরাই মূলত মুখ বাঁকিয়ে কথা বলে, অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। সবচেয়ে কঠিন টেস্ট কি? যখন বাবা মা ভালোবাসা চান কিন্তু আপনাকে শিরকে টানেন। ঈমান নাকি বন্ধন? কোরআন এখানে এসে একটি ব্যালেন্স শেখায়, সুবহানাল্লাহ। অপশনস: ক, তাদের থেকে দূরে থেকে টাকা পয়সা দেয়া। খ, তাদেরকে উত্তম সঙ্গ দিয়ে পাশে থাকা। গ, তাদের জন্য দোয়া করে চুপ থাকা। ঘ, শিরকের সকল সম্পর্ক ছিন্ন করা। তাদেরকে উত্তমভাবে সঙ্গ দেবে দুনিয়াতে। দুনিয়াতে তাদেরকে উত্তম সঙ্গ দেবে। আপনি খ সিলেক্ট করেছেন, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং উইথ এভিডেন্স ফ্রম দ্য কোরআন, আপনি একেবারে রাইটলি পয়েন্টেড আউট দ্য সূরা as well as the verse of the surah, মাশাআল্লাহ। আমরা সেকেন্ড সেগমেন্টের যথাযথ উত্তর পেয়েছি। এবার যাচ্ছি থার্ড সেগমেন্টে। থার্ড সেগমেন্টে কোরআনের গুরুত্বপূর্ণ একটি শব্দ নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে বিশ্লেষণ করতে হবে শব্দের ডিফারেন্ট ডাইমেনশনস, লেয়ার্স অফ মিনিংস, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রশ্ন: আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সূরা নিসার অতি বিখ্যাত এই আয়াত অনুসারে কাওয়াম শব্দটি কোন ধারণা বহন করে? অপশনস: ক, শাসক অধিপতি। খ, তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণকারী। গ, অর্থ ও ব্যয় যোগানদাতা। ঘ, শারীরিকভাবে শক্তিশালী। কুরআনুল কারীমের আলোচ্য আয়াতের মোটিভ অনুসারে আমি অপশন খকে উত্তর হিসেবে বেছে নিচ্ছি, তত্ত্বাবধায়ক রক্ষণাবেক্ষণকারী। আমরা কি খ লক করব? ইনশাআল্লাহ। আপনি বলেছেন অপশন খ, সিস্টেম বলছে অপশন খ ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বিউটিফুলি আনসার্ড। অসাধারণ করেছেন আপনি। সেগমেন্ট 4। ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা কোরআনিক স্টোরি থেকে আপনাকে দুটো প্রশ্ন করব। আপনি পাবেন 3 মিনিট সময়।
চলুন আমরা প্রশ্নগুলো দেখি। প্রথম প্রশ্ন, আগুন হাতুড়ি ছাড়াই লোহা হয়ে গেল আটার খামির, এই অলৌকিক স্কেলের কোরআনিক শব্দটি কি? অপশনস: ক আলান্না, খ জাআলনা, গ সাখখারনা, ঘ ফাতাহনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুস সাবা এর মধ্যে আলান্না শব্দটা ব্যবহার করেছেন। আমি তার জন্য হাদিদ তথা লোহাকে নরম করে দিয়েছিলাম। নরম করে দিয়েছে, আগুন প্রয়োজন হয়নি, হাতুড়ি প্রয়োজন হয়নি, কিন্তু লোহাটি আটার খামিরের মতো একেবারে নরম তুলতুল হয়ে গিয়েছে, তিনি তার মতো করে তা ব্যবহার করতেন, তাই না? মুজিজা। সুবহানাল্লাহ, এটা মুজিজা। আলান্না ইজ অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন মৃতকে কিভাবে জীবিত করা হবে তা তাকে দেখাতে। এই ঘটনা আমাদেরকে কি শেখায়? অপশনস: ক আল্লাহর ক্ষমতা নিয়ে প্রশ্ন করা যাবে না, খ আল্লাহ সম্পর্কে অবান্তর প্রশ্ন করা পাপ, গ উদ্দেশ্য ঠিক থাকলে আল্লাহকে নিয়ে প্রশ্ন করা যায়, ঘ আল্লাহ সম্পর্কে প্রশ্ন করলে ওহী নেমে আসে। আমি যে অপশনটি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সেটা হচ্ছে যদি উদ্দেশ্য ঠিক থাকে, অর্থাৎ অপশন গ। ইনশাআল্লাহ। উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে আল্লাহকে নিয়ে প্রশ্ন করা যায়। সিস্টেমকে বলছি লক করে দিতে। ইনশাআল্লাহ। লক এন্ড অ্যাবসলিউটলি রাইট আনসার। আল্লাহ। আলহামদুলিল্লাহ, বারাকাল্লাহ ফিক। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নেরই যথাযথ উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, মোবারক। আলহামদুলিল্লাহ। সেগমেন্ট 5, ইনশাআল্লাহ। এই সেগমেন্টে আমরা 10টি প্রশ্ন করব, র্যাপিড রাউন্ড, শোনার সাথে সাথে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ। সর্বমোট আপনি পাবেন 3 থেকে 4 মিনিট। লেটস স্টার্ট। ফার্স্ট কোয়েশ্চেন, আল্লাহ কোরআনকে আরবি কোরআন, কোরআনান আরবিয়ান হিসেবে উল্লেখ করেছেন। পুরো কোরআনে কতবার এই আরবি শব্দটির উল্লেখ করা হয়েছে? ক 7 বার, খ 10 বার, গ 11 বার, ঘ 12 বার। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক 7 বার। অপশন ক 7 7 বার। ইনশাআল্লাহ। অপশন ক বলছেন আপনি 7 বার, কিন্তু সিস্টেম বলছে 11 বার। সিস্টেম বলছে 11 বার। আমরা সরি, উত্তরটি নিতে পারলাম না। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মাত্র কয়েকদিন আগে নাজিলকৃত কোরআনের সর্বশেষ আয়াত কোনটি? আয়াত। অপশনস: সূরা মায়েদা এর 3 নম্বর আয়াত, আজ আমি দিনকে পূর্ণ করলাম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। খ সূরা বাকারা 281তম আয়াত, আর ভয় করো সেই দিনকে, ওয়াত্তাকু ইয়াউমান। গ সূরা নাসর এর 1 নম্বর আয়াত, ইযা জাআ নাসরুল্লাহ। ঘ সূরাতুল বাকারা এর 282তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন। কোন অপশনটি আপনি নেবেন? আলহামদুলিল্লাহ, আমি আমার উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরাতুল বাকারা 281 নম্বর আয়াত। অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোরআনের 114টি সূরার মধ্যে তিলাওয়াতের সিরিয়াল অনুযায়ী সর্বপ্রথম কোন সূরায় সিজদাতুত তিলাওয়া রয়েছে? অপশন: সূরাতুল বাকারা, খ সূরাতুল আরাফ, গ সূরাতুস সাজদা, ঘ সূরাতুন নাজম। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন খ সূরাতুল আরাফ 206 নম্বর আয়াত। 206 নম্বর আয়াত সূরাতুল আরাফে
সিজদার আয়াত রয়েছে সর্বপ্রথম কোরআনে এসেছে, সিস্টেম বলছে উত্তর ওয়াজ রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। পরবর্তী প্রশ্ন, ইনশাআল্লাহ। কোরআনকে 30টি সমান খণ্ডে ভাগ করা হয়েছে, যাকে আমরা পারা বা জুজ বলে জানি। এই 30টি পারায় কোরআনকে বিভক্ত করার ধারণাটি কার সময়কাল থেকে প্রাতিষ্ঠানিক রূপ পায়? অপশনস: ক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল থেকেই, খ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে, গ, হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে, এবং ঘ, ইমাম শাফি রাহিমাহুল্লাহর আমলে। উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন গ, হাজ্জাজ ইবনে ইউসুফের আমলে। আমি কি লক করে দেব? ইনশাআল্লাহ। লক, এবং সিস্টেম বলছে উত্তর ঠিক ছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, মক্কাকে কোরআনে বাক্কা নামেও ডাকা হয়েছে। কোন সূরায়ে মক্কার এই বাক্কা নামটি ব্যবহৃত হয়েছে? অপশনস: সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান, সূরাতুল ফাতহ, সূরাতু কুরাইশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে এ বিষয়ে একটা আয়াত নাযিল করেছেন। তিনি ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি ইল্লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আচ্ছা, এই আয়াত অনুসারে আমার উত্তর হচ্ছে অপশন খ, সূরা আলে ইমরান। সূরাতু আলে ইমরান উত্তর ইজ অ্যাবসলিউটলি রাইট। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, কোরআনে বেশ কিছু ফলের নাম এসছে, এর মধ্যে কোন ফলটির নামে একটি স্বতন্ত্র সূরাই রয়েছে? আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে, বুঝতে পারছি। ক, রুম্মান ডালিম, খ, জৈতুন জলপাই, গ, তিন ডুমুর, এবং ঘ, নাখল খেজুর। 30 নম্বর পারে এই সূরাটি রয়েছে। সূরাটির নাম হচ্ছে সূরাতুত তিন। আমি আমার উত্তর হিসেবে আলহামদুলিল্লাহ উত্তরটা পেয়ে গেছি। উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি অপশন গ, সূরাতুত তিন, অপশন গ রাইট। আল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়াত-তিনি ওয়াজ-জাইতুন, আল্লাহ তাআলা তিনের শপথ করেছেন, তার মানে তো তিন আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটি ফল, তাই না? পরবর্তী প্রশ্ন, কোরআনের 114টি সূরার মধ্যে কতটি সূরার নামকরণ করা হয়েছে বিভিন্ন প্রাণী বা পোকামাকড়ের নামে? ইনসেক্টস এন্ড অ্যানিমালস। অপশনস: ক, 3টি, খ, 5টি, গ, 7টি, ঘ, 10টি। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, 3টি। অপশন আছে 3টি, 5টি, 7টি, 10টি। আমরা 3টিকে কি ক্লোজ করে দেব? ইনশাআল্লাহ 3টি। প্রাণী এবং পোকামাকড়। আপনাকে প্রশ্নটি ভালো করে বুঝতে হবে। প্রাণী এবং পোকামাকড় আমরা 3 লক করে দিচ্ছি। উত্তর হচ্ছে 5টি, কারণ আমরা প্রাণীও বলেছি, সেখানে বাকারা আছে, আনআম আছে। পরবর্তী প্রশ্ন, কোরআনের 114টি সূরার মধ্যে কতটি সূরা কুল বলুন দিয়ে শুরু হয়েছে? অপশনস: 4টি, খ, 6টি, গ, 3টি, ঘ, 5টি। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রশ্ন উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ঘ, 5টি। 5টি, অ্যাবসলিউটলি রাইট। কুল আল্লাহ। দিয়ে 5টি সূরা শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা আল আনআমের 9ম আয়াতে একটি জনপদের নাম রাখা হয়েছে উম্মুল কোরা, অর্থাৎ জনপদ সমূহের মা। এটি কোন জনপদ? ক, মক্কা, খ, মিশর, গ, মদিনা, ঘ, মাদিয়ান। আলহামদুলিল্লাহ, আমি আমার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি অপশন ক, মক্কা। মাক্কাতুল মুকাররমা। উত্তর রাইট। আল্লাহু মাশাআল্লাহ, আকবার। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা আশ-শূরা অনুযায়ী মোমেনদের রাষ্ট্রীয় এবং সামাজিক কাজ কিভাবে আঞ্জাম দেওয়া উচিত? অপশনস: ক, একনায়কতন্ত্রে, খ, পারস্পরিক পরামর্শের ভিত্তিতে, গ, লটারির মাধ্যমে, ঘ, গায়ের জোরে।
আমি আমার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি পারস্পরিক পরামর্শের ভিত্তিতে বা সুরা পরামর্শের ভিত্তিতে। সূরা এর মাধ্যমে উত্তর রাইট। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। আলহামদুলিল্লাহ, 5টি সেগমেন্টে আপনার দুর্দান্ত পারফরমেন্স ছিল। 3টি জায়গায় আপনি একটু কনফিউজ ছিলেন, বাট স্টিল ইট ওয়াজ আউটস্ট্যান্ডিং। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ, অসাধারণ এই আয়োজন। আমরা এই মুহূর্তে যাব একটু বিরতিতে, কারণ এরপরে আরো এক্সাইটিং মোমেন্ট রয়েছে এবং আরো ইনসাইটফুল কোয়েশ্চেন রয়েছে এবং রয়েছে আরো বিগ এক্সপেরিয়েন্সেস অফ আওয়ার কন্টেস্টেন্টস। আমরা যাচ্ছি বিরতিতে, ফিরছি ইনশাআল্লাহ বাকি দুইজন প্রতিযোগীর এক্সাইটিং মোমেন্ট নিয়ে। থাকুন আমাদের সাথেই। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। দীর্ঘ পথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতনও নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম অনুষ্ঠানে। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1 এর এই মনোজ্ঞ আয়োজন। এবার যাকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, তিনি লক্ষ্মীপুরের প্রতিযোগী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টের ছাত্র, জিনিয়াস ইয়াসিন আরাফাত। আছে তোমার মনে, কোরআন মিটাবে সব প্রয়োজন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াসিন আরাফাত, জি, হট সিট ইজ ওয়েটিং ফর ইউ জাযাকাল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। কোরআন আপনার জীবনে দৃশ্যমান কি পরিবর্তন এনেছে? ছোটবেলা থেকেই আমি স্বপ্ন দেখতাম যে হাফেজ হব, কিন্তু মাদ্রাসায় পড়ছিলাম কিন্তু হাফেজ হইতে পারে নাই। পরবর্তীতে করোনা ভাইরাস চলাকালীন যখন করোনা ভাইরাসের লকডাউন ছিল, তো সেই সময় আমি কোরআনের প্রায় 12 পারা মুখস্থ করেছি। সুবহানাল্লাহ, বলেন এরপরে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে 3 পারা মুখস্থ করছি। এখন আমি আলহামদুলিল্লাহ 15 পারা মুখস্থ করছি। আমার স্বপ্ন আছে ইনশাআল্লাহ একদিন আমি কোরআন মুখস্থ শেষ করব ইনশাআল্লাহ। জি, বারাকাল্লাহ ফিক, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা প্রতিযোগিতা যাব ইনশাআল্লাহ। আপনি জানেন যে আমরা প্রথম রাউন্ডে 5টি সেগমেন্টে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করি। জি। আপনার জন্য ঠিক একই নিয়ম প্রযোজ্য। আমরা কি প্রশ্ন উত্তরে যাব ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। মোবারক। প্রথম সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের বিভিন্ন সূরা অথবা আয়াতের ফজিলত সংক্রান্ত একটি প্রশ্ন করব। আপনি এর জন্য পাবেন সময় 2 মিনিটের মতো। প্রশ্ন: মদিনার এক আনসার সাহাবী কুবা মসজিদে ইমামতি করতেন, কিন্তু তিনি এক অদ্ভুত কাজ করতেন। তিনি প্রতি রাকাতেই একটি সূরা পাঠ করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরার ভালোবাসা তাকে জান্নাতে দাখিল করবে। সূরাটি কি? অপশনস: ক সূরাতুর রহমান, খ সূরাতু ইয়াসিন, গ সূরাতুল ইখলাস, ঘ সূরাতুল বাকারা। প্রত্যেক রাকাতেই একটি সূরাই পাঠ করতেন। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার উপরেই ভরসা করে এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর হিসাবে বেছে নিচ্ছি সূরাতুল ইখলাস, অর্থাৎ উত্তর গ। উত্তর গ নিয়েছেন, সূরাতুল ইখলাস, তাওহীদের সূরা। আমরা লক করে দিলাম। সিস্টেম বলছে দ্য আনসার ইজ অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সূরাতুল ইখলাস, এটি পড়লে জান্নাত অবধারিত। আল্লাহু আকবার। পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। সেগমেন্ট 2 তে আমরা আপনাকে কোরআন এন্ড সোশ্যাল ইস্যু এ বিষয়ে আমরা আলোচনা করব, প্রশ্ন করব। 2টো প্রশ্ন থাকবে, আপনি 3 মিনিট সময় পাবেন ইনশাআল্লাহ। তাহলে শুরু করি। স্টার্ট। প্রথম প্রশ্ন: আরো চাই, আরো চাই, এই মনের ক্ষুধা আমাদের শেষ করে দিচ্ছে। আল্লাহ বলেছেন, যারা এই শোহ নামের
কার্পণ্য বা লোভ থেকে নিজেকে বাঁচাতে পেরেছে, তারাই আসল উইনার। প্রশ্ন হলো শুহ মানে কি? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি। লেটস সি দি অপশনস। ক, শুধু টাকা জমানোর ইচ্ছা। খ, নফসের এমন লোভ যা হক আদায়ে বাধা দেয়। গ, অন্যের সম্পদ গ্রাস করার প্রবণতা। ঘ, অন্যের ভালো দেখে হিংসা করা। জি, আমি আল্লাহর উপর ভরসা করে অপশন হিসাবে বেছে নিচ্ছি ঘ, অন্যের ভালো দেখে হিংসা করা। অন্যের ভালো দেখে হিংসা করা আপনি বেছে নিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ামান ইউকা শুহা নাফসিহি। আমরা বলছি এটি মনের কার্পণ্য। আমরা লক করে দিলাম, সিস্টেম বলছে উত্তরটি ছিল খ। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ। নফসের এমন লোভ যা আমাদেরকে অন্যের যে হক আছে সে হক আদায় করতে বাধা দেয়। কেউ আপনার কাছে টাকা পাবে, আপনি দিচ্ছেন না লোভের কারণে। নেক্সট কোয়েশ্চেন। সংসারে একটু ঝগড়া হলেই আমরা সোজা কোর্টে ডিভোর্স ফাইল করি, অথচ কোরআন বলে থামো। অতঃপর বিচ্ছেদ ঠেকাতে, সম্পর্ক টিকিয়ে রাখতে কোরআন একটি প্রেসক্রিপশন দেয়, সেটি কি? অপশনস। ক, কাজী অফিসে গিয়ে সম্মানের সাথে তালাক বা ডিভোর্স। খ, কথা বন্ধ করে ধৈর্য ধরে চুপ থাকা। গ, দুই পক্ষের দুইজন ন্যায়পরায়ণ সালিশ ডাকা। ঘ, নিজেরা আলোচনায় বসে কার দোষ তা দেখা। যখন স্বামী স্ত্রীর মধ্যে সামান্য মনোমালিন্য হয় সোজা কোর্টে গিয়ে তারপরে ডিভোর্স। আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ঘ, দুই পক্ষের দুইজন ন্যায়পরায়ণ সালিশ ডাকা। উত্তর লক করে দিচ্ছি গ। আপনি কোরআনের যে আয়াতটি উল্লেখ করেছেন এটি ভেরি মাচ রিলেটিং টু দি টপিক। অ্যাবসলিউটলি রাইট আনসার। অসাধারণ উত্তর ছিল, আমাকে আপনি মুগ্ধ করেছেন সত্যি। এই সেগমেন্টে আপনি দুটো প্রশ্নের একটির যথাযথ উত্তর দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমরা পরবর্তী সেগমেন্টে যাচ্ছি। লেটস স্টার্ট প্লিজ। সূরাতুল লুকমান এর 18তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এই আয়াতে মুখতাল এবং ফাখুর এর সঠিক পার্থক্য কোনটি? কি অপশনস? ক, মুখতাল মানে হচ্ছে কথার বড়াই, আর ফাখুর হচ্ছে হাঁটায় দম্ভ। খ, মুখতাল ধনী হওয়া, ফাখুর গরিব হওয়া। গ, মুখতাল বডি ল্যাঙ্গুয়েজে দম্ভ এবং ফাখুর মানে হচ্ছে কথায় দম্ভ। ঘ, মুখতাল মানে রাগ করা, ফাখুর মানে হচ্ছে হাসাহাসি করা। এই প্রশ্নের উত্তর হিসাবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে অপশন হিসাবে বেছে নিচ্ছি ক, মুখতাল কথায় বড়াই এবং ফাখুর হাঁটায় দম্ভ। মুখতাল বলেছেন কথায় বড়াই, ফাখুর বলেছেন হাঁটায় দম্ভ। সিস্টেম লক করে দিচ্ছে, লক। সিস্টেম বলছে উত্তরটি ছিল গ। মুখতাল হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ আলহামদুলিল্লাহ আলা কুল্লি আর হাল। ফাখুর হচ্ছে কথায় দম্ভ। আমরা সরি আপনার জন্যে। ইট ওয়াজ এ বিউটিফুল কোয়েশ্চেন। আমরা বডি ল্যাঙ্গুয়েজে এবং কথায় কোথাও যেন অহংকার প্রকাশ না করি। অহংকার মানে হচ্ছে আল্লাহর প্রতি জুলুম। নেক্সট সেগমেন্ট 4-এ আমরা কোরআনের দুটো স্টোরি আপনার সামনে উপস্থাপন করব। সেখান থেকে আপনি শিক্ষা এবং রেলেভেন্ট যে কোয়েশ্চেনগুলো থাকবে তার উত্তর দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। স্টার্ট প্লিজ। প্রথম প্রশ্ন, জুলকারনাইন আলাইহিস সালাম সূর্যকে যে মার্কে স্প্রিং এ অস্ত যেতে দেখেছিলেন, কোরআন সেটাকে কি বলেছে?
অপশনস: ক জারিয়াহ মানে প্রবাহমান প্রস্রবণ, হামিআহ কর্দমাক্ত প্রস্রবণ, গ ফুরাত সুমিষ্ট প্রস্রবণ, ঘ লুজ্জি গভীর সমুদ্র। আমি এই প্রশ্নের উত্তর হিসাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রেখে অপশন হিসাবে বেছে নিচ্ছি খ হামিয়াতিন কর্দমাক্ত প্রস্রবণ। কর্দমাক্ত প্রস্রবণ মানে ঝর্ণা। খকে লক করে দিচ্ছে। জি, লক করে দিন। সুম্মা আতবা সাবাবা হাত্তা ইদা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি হামিয়াতিন। আইনিন হামিয়াতিন। আপনি আইন হামিয়া বলেছেন, উত্তর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। অর্থাৎ তিনি পশ্চিমে যখন গিয়েছেন, একেবারে পশ্চিমের সর্বশেষ সীমান্তে, তিনি গিয়ে দেখলেন সূর্য অস্ত যাচ্ছে জি। একটি কর্দমাক্ত জলাশয়ে। আল্লাহ তাআলা এখানে হামিয়াতিন বলেছেন। জি। অ্যাবসলিউটলি রাইট আনসার। আপনাকে অনেক অনেক মোবারকবাদ। পরবর্তী প্রশ্ন। বিশাল এক গর্ত, দাউ দাউ করে আগুন জ্বলছে, আর মুমিনদের সেখানে ছুঁড়ে ফেলে পোড়ানো হচ্ছে, কিন্তু অপরাধীরা নির্বিকার। এ সময় জালিমরা কি অবস্থা ছিল কোরআনের ভাষা অনুযায়ী? চলুন অপশনগুলো দেখে নেই। ক পাশে বসেছিল কুউদ, খ পাশ থেকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল কিয়াম, গ লুকিয়েছিল ইখতিফা, এবং ঘ পালাচ্ছিল, বাঁচার চেষ্টা করছিল, ফিরার। সবগুলো শব্দই কোরআনে বিভিন্ন প্রেক্ষাপটে আছে। আপনি কোনটি গ্রহণ করবেন? জি, আমি যদি ভুল না বলি তাহলে এটা সূরা বুরুজের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে গর্তবাসীদের আলোচনা নিয়ে এসেছেন। তো সেখানে একজন জালিম আসহাবুল উখদুদের বাসীদেরকে গর্তের মধ্যে নিক্ষেপ করে সেখানে আগুনে নিক্ষেপ করছে। তো এজন্য আমি এই প্রশ্নের উত্তর হিসাবে বেছে নিচ্ছি ক কউদ, পাশে বসেছিল। Your answer was absolutely right and much appreciated. আলহামদুলিল্লাহ। Alhamdulillah, alhamdulillah. Last segment. Rapid round. 10টি প্রশ্ন, খুব কম সময়ে ঝটপট করে উত্তর দিয়ে যেতে হবে। ইনশাআল্লাহ। Countdown started. Question. প্রথম প্রশ্ন। কোরআনে বলা হয়েছে প্রিয় নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পষ্ট দিগন্তে দেখেছেন। এটি কোন সূরায় বর্ণিত হয়েছে? স্পষ্ট দিগন্ত। অপশন: ক সূরা আল ইসরা, খ সূরাতুত তাকবীর, গ সূরাতুন নাজম, ঘ সূরাতুল আলাক। সময় শেষ হচ্ছে আপনার। জি, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ সূরা আন-নাজম। সূরাতুন নাজম। আল্লাহ বলেছেন না, আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরা আল ইসরা। সূরাতুল ইসরা আপনি বেছে নিয়েছেন। প্রথম বলেছেন সূরাতুন নাজম, পরে বলেছেন সূরাতুল ইসরা। আসলে উত্তরটি হলো সূরাতু আত-তাকবীর। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন। আল্লাহ তাআলা স্পষ্ট দিগন্ত বলেছেন। পরবর্তী প্রশ্ন। সূরা আল ইনসান অনুসারে আল আবরার অর্থাৎ নেককার লোকেরা দুনিয়াতে কোন কাজকে একসাথে নিজের পরিচয় বানায় আয়াতের ধারাবাহিকতা অনুযায়ী? অপশনস: ক বন্দীকে খাদ্যদান করা, গ অকল্যাণ দিবসের ভয় করে, গ মানত পূর্ণ করে, ঘ উপরের সবগুলো। সময় শেষ। বন্দীকে খাদ্য দান করে, অর্থাৎ অপশন হিসেবে বেছে নিচ্ছি ক। বন্দীকে খাদ্যদান করে অপশন হিসেবে বেছে নিচ্ছেন ক। আমরা আপনাকে 1/3 নাম্বার দিতে পারি। উপরে সবগুলো উত্তর, মূলত উপরে সবগুলো উত্তর। পরবর্তী প্রশ্ন। একজন নারী তার স্বামীর অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দরবারে সরাসরি আরজি জানিয়েছিলেন এবং আরশের ওপর থেকে মহান রব সেই ফরিয়াদ কবুল করেছেন। সেই নারী কে? অপশনস: ক আসিয়া আলাইহিস সালাম, খ খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
গ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ সারা আলাইহিস সালাম। জি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করে আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি ক, হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসিয়া আলাইহিস সালাম, উত্তরটি সঠিক ছিল, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এর সৌন্দর্য দেখে তার সম্পর্কে নারীরা কি মন্তব্য করেছিলেন যা কোরআনে চিরস্মরণীয় হয়ে আছে? অপশনস: ক মহিমান্বিত ফেরেশতা, খ অপূর্ব সুন্দর যুবক, গ স্বর্গীয় দূত, ঘ তিনি অতি পবিত্র। জি, আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে ঘ স্বর্গীয় দূত। গ স্বর্গীয় দূত, উত্তরটি ভুল ছিল। আসলে উত্তর হলো মহিমান্বিত ফেরেশতা, ইন হুয়া ইল্লা মালাকুন কারীম। পরবর্তী প্রশ্ন, কোন যুদ্ধের অলৌকিক বিজয়কে আল কোরআনে ইয়াউমুল ফুরকান বা সত্য মিথ্যার পার্থক্যকারী দিন হিসেবে ঘোষণা করা হয়েছে? অপশনস: ক উহুদের যুদ্ধ, খ খন্দকের যুদ্ধ, গ তাবুকের যুদ্ধ, ঘ বদরের যুদ্ধ। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা করে আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ঘ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পবিত্র তুয়া উপত্যকায় পৌঁছালেন তখন মহান আল্লাহ তাআলা এর পক্ষ থেকে সর্বপ্রথম কি নির্দেশ পেয়েছিলেন? অপশনস: ক ফেরাউনের কাছে যাও, খ তোমার জুতা খুলে ফেলো, গ তাওরাত গ্রহণ করো, ঘ লাঠিটি নিক্ষেপ করো। তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি ক ফেরাউনের কাছে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। তার আগে আল্লাহ তাআলা বলেছেন ইখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া, জুতা খুলে আসো আমার কাছে। উত্তরটি নিতে পারলাম না, উত্তরটি ভুল হয়েছে। পরবর্তী প্রশ্ন, আল কোরআনে কোন নবীর অতিথি পরায়ণতার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যিনি অপরিচিত মেহমানদের জন্য দ্রুত ভুনা করে বাছুর পরিবেশন করেছিলেন? অপশনস: ক ইসমাইল আলাইহিস সালাম, খ ইব্রাহিম আলাইহিস সালাম, গ লূত আলাইহিস সালাম, ঘ সুলাইমান আলাইহিস সালাম। জি, আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি খ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম, উত্তর সঠিক, মোবারক। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, যারা নিজেদের উপর জুলুম করেছে অথবা গুনাহ করেছে তাদের জন্য আল কোরআনের সবচেয়ে বড় আশার বাণী কোনটি? ক আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, খ পাপীরাও জান্নাতে যাবে, গ আল্লাহ এক সময় সবাইকে ক্ষমা করবেনই, ঘ আল্লাহর রহমতের ছায়ায় সবাই আশ্রয় পাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জি ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। জি, এই আয়াতকে সামনে রেখে আমি এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি ক আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিরাশ হইও না, অসাধারণ উত্তর, অ্যাবসলিউট রাইট, আলহামদুলিল্লাহ। যথাযথ হয়েছে। আলহামদুলিল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, জাহান্নামের প্রহরীদের সংখ্যা কত? ক 7 জন, খ 19 জন, গ 70 জন, ঘ 360 জন। জাহান্নামের প্রহরীর সংখ্যা কত এটা কোরআনে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি খ 19 জন। আলাইহা 19, 19 জন, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, গায়াবাতিল জুব এই বাক্যাংশের অর্থ কি? অপশনস: ক পাহাড়ের চূড়া, খ কূপের গভীর অন্ধকার তল, গ মরুভূমির মাঝখান, ঘ নদীর মোহনা। জি, এই প্রশ্নের অপশন হিসেবে বেছে নিচ্ছি খ
কূপের গভীর অন্ধকার তল। কূপের গভীর অন্ধকার তল, যেখানে ইউসুফ আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছিল। আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, অ্যাবসলিউটলি রাইট আনসার। আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ খায়ের, অনেক ধন্যবাদ আপনাকে। অসাধারণ ছিল, মাশাআল্লাহ, মুবারাক, ইউ হ্যাভ ডান এক্সট্রিমলি ওয়েল। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনার জ্ঞান আরো অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কোরআনের জ্ঞানের এই যে অসাধারণ আয়োজন, যার মাধ্যমে আমরা জানতে পারছি কোরআনের মধ্যে লুকিয়ে থাকা সেই মণিমুক্তাগুলো, আমাদের এই দক্ষ ডুবুরিরা, কোরআনের জিনিয়াসরা যেগুলো খুঁজে বের করে আমাদের সামনে উপস্থাপন করছেন এই আলোকিত মঞ্চের মাধ্যমে। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যাচ্ছে ছোট্ট একটু বিরতিতে আজকের সর্বশেষ প্রতিযোগীর এক্সাইটিং কোয়েশ্চেন আনসার সেশনটা আমরা উপভোগ করব। তার জন্য বিরতি যাচ্ছি এবং ফিরে এসে আপনাদেরকে পাশেই পাবো সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস। দীর্ঘপথ পাড়ি দিয়ে মানুষের আস্থা পাওয়া দেশের একমাত্র কেবল বিআরবি কেবল। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য কেবল, পুরাতন নয়, স্ক্র্যাবও নয়, শতভাগ আমদানিকৃত 99.99% পিউরিটি সম্পন্ন উন্নত মানের কপার, আন্তর্জাতিক মান, সেরা ফায়ার রেজিস্ট্যান্স সহ জীবন সাজাতে, জীবন বাঁচাতে। বিআরবি কেবলস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। দেখছেন বিআরবি কোরআনিক জিনিয়াস সিজন 1, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। কোরআনের এই বিশাল আলোকিত মঞ্চে কোরআনের জ্ঞান ভিত্তিক এই মেগা রিয়েলিটি শোতে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের জন্য ছিলেন, আল্লাহ তাআলা আপনাদেরকে সর্বোত্তম বিনিময় দান করুন। এবার যে প্রতিযোগীকে কোরআনের এই আলোকিত মঞ্চে এই মেগা রিয়েলিটি শো এর জিনিয়াস হট সিটে বসার জন্য আমন্ত্রণ জানাবো, তিনি ঢাকার প্রতিযোগী, ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্র, জিনিয়াস রাশমান বিন আব্দুর রহমান। যা কিছু জানার আছে এই দুনিয়ায় কোরআনে পাবে। রাশমান বিন আব্দুর রহমান। আল্লাহু বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক মোবারকবাদ আপনাকে, কংগ্রাচুলেশনস। প্লিজ বি সিটেড। কোরআনকে জানাতে, কোরআনকে বোঝাতে এলো বিআরবি। রাশমান ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রিপল ই এর ছাত্র, পড়াশোনা করেছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে, কিন্তু কোরআনিক জিনিয়াসের হট সিটে আপনি বসছেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এত ভালো লাগছে যে আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, আল্লাহ সম্ভব নয়। আপনি মানে একটা ভিন্ন আবহে পড়াশোনা করছেন, কিন্তু কোরআনের সাথে আপনার এই কানেকশন কিভাবে তৈরি হলো? বেসিক্যালি হচ্ছে আমার বাবা এবং আমার দাদি, এই দুইজন মানুষের খুব অনুপ্রেরণা পাই ইসলামের পথে আসার জন্য। তখন আমি ইসলামের দিকে চলে আসার চেষ্টা করি। এরপরে যখন শুনতে পাই যে কোরআন একটি কিতাব যেটি হচ্ছে আকাশ থেকে আসছে, আমাকে খুব অবাক করতো যে আকাশ থেকে আসছে, কি এটা, কি আছে এটার ভিতরে, একটু পড়ে দেখি তো। তখন যখন আমি অর্থসহ পড়তাম, এত ভালো লাগলো আমার কাছে যে আমি এটার মধ্যে ডুবে গেলাম। আমার মনে হচ্ছে না যে আমার কষ্ট হচ্ছে না এই পড়তেছি। তখন থেকে আমি সালাত পড়া শুরু করি। আল্লাহ তাআলা আপনার এই পথ চলাকে, কোরআনের সাথে এই পথ চলাকে আল্লাহ তাআলা মোস্ট ব্লেসড করে দিন, বারাকাপূর্ণ করে দিন, এবং এটি অন্যের জন্য যেন অনুপ্রেরণার কারণ হয়, সেভাবে আল্লাহ তাআলা কবুল করে নিন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনি জানেন যে আমরা এই পর্বে 5টি সেগমেন্টে প্রতিযোগীদেরকে প্রায় 16টি প্রশ্ন করি। প্রত্যেকটি প্রশ্নের জন্য নির্ধারিত সময় আছে, নির্ধারিত মার্কস আছে। 5টি সেগমেন্টের প্রথম সেগমেন্টে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। প্রথম সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের সূরা বা আয়াতের ফজিলত, তাৎপর্য নিয়ে আলোচনা করব বা জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। লেটস স্টার্ট। ভাবুন তো সেই দৃশ্য, মদিনার মসজিদে নববীতে জুমার নামাজ হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবায় কোরআনের একটি সূরা পড়ছেন, আর আপনি শুনে শুনে মুখস্থ করছেন। কেমন হতে পারে দৃশ্যটি?
কিন্তু এই কাজটি আসলে একজন মহিলা করেছেন, একজন মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবেই একটি সূরা মুখস্থ করেছিলেন। সেই সূরাটি কি ছিল? এটি হলো প্রশ্ন। অপশনস: ক সূরাতুল ইখলাস, খ সূরাতু কফ, গ সূরাতুল আ'লা, ঘ সূরাতুল গাশিয়া। মিম্বরে শুনে শুনেই একজন নারী সূরাটি মুখস্থ করে ফেলেছিলেন। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি সূরাতুল কফ। সূরাতু কফ, অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আপনি কাহাফ শুনেননি, কফই শুনেছিলেন, কিন্তু কাহাফ হয়ে গেছে। তিনি সূরা কফ শুনতে শুনতে মুখস্থ করেছেন, একজন নারী। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। সেগমেন্ট 2, এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআন অ্যান্ড সোশ্যাল লাইফ নিয়ে দুটো প্রশ্ন করব। আপনি 3 মিনিটের মতো সময় পাবেন। প্রথম প্রশ্ন: কিছু মানুষ আছে যারা এখানে কথা ওইখানে লাগায় আর সারাদিন অন্যের নিন্দা করে বেড়ায়। এদের কথায় কান দেবেন না। এরা পাপী ও সীমালঙ্ঘনকারী হওয়ার কারণে এদের অন্তরে সিল মেরে দেওয়া হয়েছে। এরা কারা বলে কোরআনে উল্লেখ করা হয়েছে? চলুন অপশনগুলো দেখি। ক জালিম শাসক, খ মুনাফিক মুসলিম, গ কাফির মুশরিক, ঘ চুগলখোর মানুষ। সময় প্রায় শেষের দিকে। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি মুনাফিক মুসলিম। মুনাফিক মুসলিম আপনি উত্তর হিসেবে বেছে নিয়েছেন। মূলত কাফির মুশরিকদের চরিত্র হিসেবে এটা উল্লেখ করা হয়েছে। আমরা উত্তরটি নিতে পারলাম না, অ্যাবসলিউটলি সরি। পরবর্তী প্রশ্ন: বন্ধুর পাল্লায় পড়ে নেশা শুরু করেছেন অথবা নামাজ ছেড়ে দিয়েছেন। আজ হয়তো বন্ধুকে খুশি করছেন, কিন্তু কিয়ামতের দিন নিজের হাতে নিজে কামড়ে বলবেন। কি বলবেন বলে কোরআনে উল্লেখ আছে? চলুন অপশনগুলো দেখি। ক হায় সে যদি আজ আমাকে সাহায্য করত, খ হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম, গ হায় বন্ধু আমাকে ধোঁকা দিয়েছে, ঘ হায় আমরা যদি একসাথে মাটি হয়ে যেতাম। জি, উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি খ হায় আমি যদি অমুককে বন্ধু না বানাতাম। হায় আমি যদি অমুককে বন্ধু গ্রহণ না করতাম। ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। উত্তর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মোবারক। নেক্সট সেগমেন্ট, সেগমেন্ট 3। এই সেগমেন্টে আমরা আপনাকে কোরআনের একটি গুরুত্বপূর্ণ শব্দ সম্পর্কে জিজ্ঞেস করব। শব্দের গভীরতা, অর্থের গভীরতা নিয়ে আমরা আলোচনা করব। প্রশ্ন: সূরা মুতাফফিফিন এর 26 নম্বর আয়াতে জান্নাতের নেয়ামতের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, যারা প্রতিযোগিতা করতে চায় তারা যেন এই বিষয়ে তানাফুস অর্থাৎ প্রতিযোগিতা করে। ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন। প্রশ্ন হলো, এই তানাফুস শব্দের গভীর অর্থ কি? চলুন অপশনগুলো দেখি। অপশন ক সম্পদ জমানোর লড়াই, খ শ্রেষ্ঠত্ব অর্জনের তীব্র আকাঙ্ক্ষা ও প্রতিযোগিতা, গ অন্যকে হারিয়ে দেয়া, ঘ ব্যবসা সম্প্রসারণ করা। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ। উত্তর হিসেবে বেছে নিচ্ছেন খ। লক করে দিচ্ছে সিস্টেম, বলছে দিস টাইম অলসো ইউ আর অ্যাবসলিউটলি রাইট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চতুর্থ সেগমেন্ট, এই সেগমেন্টে আমরা কোরআনের স্টোরি আপনাকে বলবো। স্টোরি থেকে ইনসাইটফুল লেসন আপনাকে বের করে আমাদের দর্শকদের জন্য খাদ্য হিসেবে প্রেজেন্ট করতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন: লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান আসলেন। তারা ছিলেন অসাধারণ সুন্দর যুবক। লূত আলাইহিস সালাম আনন্দিত হওয়ার বদলে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে গেলেন। তারা আসলে কারা ছিল?
কেন এসেছিল? অপশনস: ক, অন্য দেশের যুবক, তারা সমকামী ছিল। খ, ছদ্মবেশী ফেরেশতা সমকামীদের ধ্বংস করতে এসেছিল। গ, তার আত্মীয় দুঃসংবাদ দিতে এসেছিল। ঘ, বণিক দল ব্যবসার মন্দা জানাতে এসেছিল। লূত আলাইহিস সালাম এর জাতি সমকামী। জি, আমি এর উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, ছদ্মবেশী ফেরেশতা সমকামীদের ধ্বংস করতে। ছদ্মবেশী ফেরেশতা সমকামীদের ধ্বংস করতে এসেছিল, কিন্তু সেখানে কিন্তু যুবকরা এসেছিল এবং লূত আলাইহিস সালাম তাদেরকে বলেছিলেন যে হাউলাই বানাতিহুন্না আতহারু লাকুম। আমরা কি লক করে দেব? এখানে হচ্ছে অন্য দেশের ক অপশনে আছে অন্য দেশের যুবক, কিন্তু আবার সাথে আছে সমকামী ছিল, কিন্তু সমকামী তার ছিল না। তো বরঞ্চ হচ্ছে যারা এসেছিল তারা সমকামীদের ধ্বংস করতে এসেছিল, তাই উত্তর হবে খ। উত্তর খয় লক করে দিলাম। সিস্টেম বলছে আপনি আরেকটু ভাবতে পারতেন মনে হয়। আচ্ছা, উত্তর ঠিক ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মোবারক। সেকেন্ড কোয়েশ্চেন অফ দিস সেগমেন্ট। প্রশ্ন: ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কয়েকজন অতিথি এলেন, তারা সালাম দিলেন, কিছু খাবার স্পর্শ করলেন না। এতে ইব্রাহিম আলাইহিস সালামের মনে ভয় জাগলো। পরে তারা সুসংবাদ দিলেন। তারা আসলে কারা ছিলেন আর কি সুসংবাদ দিয়েছিলেন? আমরা অপশনগুলোতে যাই। অপশনস: ক, সাধারণ মানুষ বিপদের সংবাদ দিয়েছেন। খ, ছদ্মবেশী ফেরেশতা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিয়েছেন। গ, বণিক দল ব্যবসার প্রস্তাব দিয়েছেন। ঘ, আত্মীয় স্বজন ভ্রমণের কথা জানাতে এসেছিলেন। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, ছদ্মবেশী ফেরেশতা ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ। ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ দিতে ছদ্মবেশী ফেরেশতা এসেছেন আপনি বলছেন। আমরা লক করে দিচ্ছি। লক করে দেব? জি হ্যাঁ, খাবার সময় নেবেন আর? না, খাবার তো ফেরেশতারা স্পর্শ করে না, খায় না, তো সেক্ষেত্রে আচ্ছা। উত্তর খ। আচ্ছা, লক করে দিচ্ছে। সিস্টেম বলছে আপনার এই উত্তরটিও যথাযথ ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনি এই সেগমেন্টে দুটো প্রশ্নেরই চমৎকার উত্তর দিয়েছেন। আমরা এবার নেক্সট সেগমেন্টে যাচ্ছি, র্যাপিড সেগমেন্ট। সেগমেন্ট 5। এখানে আমরা আপনাকে 10টি প্রশ্ন করব। আপনি 3-3.5 মিনিট সময় পাবেন। আপনাকে খুবই দ্রুত উত্তর দিয়ে যেতে হবে, চিন্তার কোনো সুযোগ নেই, পরেই উত্তর দিতে হবে। প্রশ্ন: সূরা তওবা অনুসারে তাবুক যুদ্ধ কোন ঋতুতে হয়েছিল? অপশনস: ক, শীতকালে চরম শীতের সময়। খ, গ্রীষ্মকালে চরম গরমের সময়। গ, বর্ষাকালে প্রবল বৃষ্টিপাতের সময়। ঘ, শরৎকালে চারিদিকে নির্মল পরিবেশ ছিল। আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি গ্রীষ্মকালে চরম গরমের সময় ছিল। তো অ্যাবসলিউটলি রাইট। পরবর্তী প্রশ্ন: সূরা নূরে ব্যভিচারী পুরুষ ব্যভিচারিণী ছাড়া অন্য কাউকে বিয়ে করবে না, এ বাক্যটি কেন বলা হয়েছে? সবচেয়ে নিখুঁত ব্যাখ্যা কোনটি? অপশনস: ক, উভয়ে একই চরিত্রের তাই। খ, মোমেনদের জন্য এমন বিবাহ হারাম তাই। গ, এটি একটি নৈতিক উপদেশ। ঘ, এটি রূপক অর্থে এসেছে। এটা সূরা বাকারায় আসছে যে ওয়ালা তানকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিন ওয়ালা আমাতু মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতি ওয়ালাউ আজাবাতকুম। জি, ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ। এই ক্ষেত্রে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, মুমিনদের জন্য এমন বিবাহ হারাম। মুমিনদের জন্য এমন বিবাহ হারাম উত্তরটি ঠিক হয়নি। উত্তরটি 1 নম্বর ছিল, উভয় একই চরিত্রে, দুজনই জানাকারী। পরবর্তী প্রশ্ন: আল্লাহ তাআলা তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে নির্দেশ দিয়েছেন, তার তিল মানে কি? অপশনস: ক, কবিতা আবৃত্তির মতো করে তেলাওয়াত। খ, দ্রুতভাবে তেলাওয়াত। গ, না দেখে তেলাওয়াত। ঘ, স্পষ্টভাবে ধীরে ধীরে তেলাওয়াত।
যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ঘ, স্পষ্টভাবে ধীরে ধীরে তিলাওয়াত। উইদাউট এনি টেনশন, আপনি অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অনুবাদটি সঠিক নয়? ক, মুরসালাত প্রেরিত পুরুষগণ। খ, মাআরিজ উন্নয়নের সোপান। গ, কাউসার স্বর্গীয় সাহায্য। ঘ, আন্নাজিআত প্রচেষ্টাকারীগণ। যে আমি Rapid উত্তর হিসেবে time বেছে নেওয়া যাবে না। নিচ্ছি মাআরিজ উন্নয়নের সোপান। আপনি কোনটা নিচ্ছেন? মাআরিজ। মাআরিজ উন্নয়নের সোপান। মাআরিজ মানেই আসলে উন্নয়নের সোপান। উত্তরটি ছিল ঘ। আসলে এই উত্তরটি আমরা নিতে পারছি না, সরি। পরবর্তী প্রশ্ন, 70 হাত শেকল দিয়ে কাকে বাঁধা হবে? অপশনস: ক, যার আমল নামা বাম হাতে দেওয়া হবে। খ, যে নামাজ পড়তো না। গ, যে মিসকিনকে খাদ্যদানে উৎসাহী হতো না। ঘ, সবগুলোই। যে মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত হতো না। যে মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত হতো না, উৎসাহ দিত না, এটি লক করে দিচ্ছে। আসলে উত্তরটি ছিল সবগুলোই, অর্থাৎ সবগুলোই তার মধ্যে ছিল। আপনি কিছু নাম্বার পেতে পারেন ইনশাআল্লাহ। আমরা জাজ প্যানেলে কিছু নাম্বার দেওয়ার জন্য আমরা অনুরোধ করব আপনাকে। পরবর্তী প্রশ্ন, সূরা নূনে বর্ণিত বাগান মালিকদের করুণ পরিণতির কারণ কি ছিল? ক, বিসমিল্লাহ না বলা। খ, ইনশাআল্লাহ না বলা। গ, বাগানে মিসকিনদেরকে প্রবেশ করতে না দেয়া। ঘ, কোনোটি নয়। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, ইনশাআল্লাহ না বলা। উত্তরটি আপনি বেছে নিচ্ছেন ইনশাআল্লাহ না বলা। আসলে উত্তরটি হবে বাগানে মিসকিনদেরকে প্রবেশ করতে না দেয়া। উত্তরটি রং ছিল। পরবর্তী প্রশ্ন, সূরা কিয়ামা অনুসারে কিয়ামতের দিন আল্লাহর আরশ কতজন ফেরেশতা বহন করবে? ক, 8 জন। খ, 10 জন। ক, 19 জন। ঘ, 50 জন। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি ক, 8 জন। 8 জন, অ্যাবসলিউটলি রাইট, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা হাক্কা অনুসারে আদ সম্প্রদায়ের উপর প্রেরিত আযাব কতদিন স্থায়ী হয়েছিল? ক, 8 দিন 7 রাত। খ, 7 দিন 8 রাত। গ, 6 দিন 7 রাত। ঘ, 7 দিন 6 রাত। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি 8 দিন 7 রাত। 8 দিন 7 রাত, অ্যাবসলিউটলি রাইট। পরবর্তী প্রশ্ন, কোরআনে বর্ণিত সালসাবিল এটি কিসের নাম? অপশনস: ক, জান্নাতের একটি নদী। খ, জান্নাতের একটি বিশেষ ঝর্ণা। গ, জান্নাতের একটি বিশেষ পানীয়। ঘ, জান্নাতে ব্যবহৃত পান পাত্র। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি খ, জান্নাতের একটি বিশেষ। আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা, অ্যাবসলিউটলি রাইট আনসার, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন, সূরা আল জুমআতে সালাত শেষে কি কি কাজ করণীয় বলে এসেছে? ক, জমিনে ছড়িয়ে পড়া। খ, আল্লাহর অনুগ্রহ সন্ধান করা। গ, বেশি পরিমাণে আল্লাহ জিকির করা। ঘ, উপরে সবগুলোই। যে আমি উত্তর হিসেবে বেছে নিচ্ছি উপরে সবগুলো। উপরে সবগুলোই, অ্যাবসলিউটলি রাইট, মাশাআল্লাহ, মোবারক, জাযাকাল্লাহ খায়ের, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি এত চমৎকারভাবে কোরআন শিখলেন কিভাবে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ অনেক বারাকা দিক আপনাকে, অনেক বারাকা। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এই প্রতিযোগীদের মাধ্যমে শেষ হলো আজকের 3 জন প্রতিযোগীর অসাধারণ পারফরমেন্স। আমরা জানলাম কথায় কথায়, প্রশ্নে প্রশ্নে এবং আলাপনের মাধ্যমে অসাধারণ কিছু তথ্য, যেগুলো আমাদেরকে আলোকিত মানুষ হতে অনুপ্রাণিত করবে এবং কোরআনকে আবার নতুন করে আমাদের জীবনে আবিষ্কার করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করবে। আসলে কোরআন পড়া নয়, কোরআন আমাদেরকে পড়ে। আমরা যদি কোরআনকে সময় না দেই তাহলে আমাদের নিজেদেরকে সময় দেওয়া হলো না। কবরে যখন অন্ধকার থাকবে তখন এই কোরআন এসে আমাদেরকে
সংস্পর্শ প্রদান করবে, আমাদেরকে সঙ্গ দেবে এবং কিয়ামতের দিন আমাদের হাত ধরে জান্নাতের দিকে নিয়ে যাবে এই কোরআন। অথবা আল্লাহ রাসূল অভিযোগ করবে আমরা যে কোরআনকে ছেড়ে দিয়েছি। কোরআনকে প্রত্যাখ্যান করা, পরিত্যাগ করা মানে হচ্ছে কোরআন না বুঝা, অর্থাৎ কোরআন বুঝার জন্য কোনো চেষ্টা না করা। আমরা যেন কোরআনের একটা বোদ্ধা জাতিতে নিজেদেরকে পরিণত করতে পারি, সেই জন্য আমাদের এই আন্দোলন। আর আন্দোলনটির নাম হচ্ছে বিআরবি কোরআনিক জিনিয়াস। এই আয়োজন এর আজকের সমাপ্তি এখানে ঘোষণা করছি। ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে আবারও হাজির হব এই আয়োজন নিয়ে। তখনও আপনাদেরকে আমাদের পাশেই পাবো সেই প্রত্যাশায়। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিআরবি কোরআনিক জিনিয়াস, বিআরবি কোরআনিক জিনিয়াস।